আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি। এই রেসিপিটি রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে সেই সাথে প্রস্তুত প্রণালীটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা চিকেন খিচুড়ি রান্না করতে পারেন না, আজকে আমার রেসিপিটি দেখে একবার চেষ্টা করতে পারেন। আপনারা চাইলে যে কোনো বিশেষ দিনে এমন একটা খিচুড়ি কিন্তু রান্না করে অতিথি আপ্যায়ন করতে পারেন, অথবা বিশেষ দিনে আপনারা নিজেও রান্না করে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চিকেন ভুনা খিচুড়ি রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়েছি 2 টুকরো দারচিনি, 7-8টা এলাচ, দিয়েছি 7-8টা লং, সেই সাথে দিয়েছি 2টা তেজপাতা এবং দিয়েছি কিছু গোটা গোলমরিচ। এখন আমি সবকিছু একটু ভেজে নিব। আর এই গরম মশলাটা আগে আপনারা তেলের সাথে একটু ভেজে নিলে সুন্দর একটা সুগন্ধ বের হবে। গরম মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব। তার জন্য এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ, ধনিয়া, জিরা। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরা, আর এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে আদা রসুন বাটা। আমি প্রথমে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব। আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে চিকেনটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 1.5 কেজি মুরগির মাংস। আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। একই সাথে আমি 3টা আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে কষিয়ে নেব। মুরগিটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু আমি ব্যবহার করছি না, যেহেতু আমি খিচুড়ির মধ্যে দিয়েই এই মাংসটা রান্না করব। যার কারণে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে জাস্ট সামান্য সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আর ঢাকনা দিব না, এভাবেই নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিব। মাংস কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি চাল নিয়েছি। আমি আজকে চিনি গুঁড়া চাল নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 4.5 কাপ। আর মুগের ডাল এবং মুসুরির ডাল দুইটা মিলে আমি নিয়েছি 1.5 কাপ। অর্থাৎ 1.25 কাপ নিয়েছি মুগের ডাল এবং 1.25 কাপ নিয়েছি মুসুরির ডাল। আমি মুগের ডালটা ভেজে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, মুসুরির ডালটাও ধুয়ে নিয়েছি, সেই সাথে চালটাও ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। অর্থাৎ 4.5 কাপ নিয়েছি আমি চাল এবং 1.5 কাপ নিয়েছি ডাল। সব মিলিয়ে আমার হয়েছে 6 কাপ। এখন আমি সরাসরি এই পাত্রে চাল ডাল দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ ফালি করে, আর দিচ্ছি 6 কোয়া রসুন। এখন আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এভাবে মাংসের সাথে ভুনা করে এই খিচুড়িটা রান্না করলে বেশি টেস্ট লাগে। চালটা সুন্দরভাবে ভুনা করে নেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে সরাসরি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু 6 কাপ পরিমাণে চাল ডাল নিয়েছি, আমি 12 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। মাংসের জন্য কিন্তু আলাদা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি রান্না করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পানির মাপটা আবারও বলে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে চাল ডাল নেবেন তার ডাবল নেবেন পানি। অবশ্যই গরম পানিটা এই পর্যায়ে ব্যবহার করবেন, না হলে কিন্তু খিচুড়িটা বেশি নরম হয়ে যাবে। আমি এখানে 6 কাপ পরিমাণে ডাল চাল নিয়েছি, তাই পানি দিয়েছি 12 কাপ পরিমাণে। আমি গরম পানিটা ব্যবহার করছি। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। যখন দেখবেন এভাবে পানি শুকিয়ে এসেছে, একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে তারপর এভাবে ঢাকা দিয়ে দমে রাখবেন। ঢাকনা থেকে ভাপটা যেন বের হয়ে না যায়, তাই আমি এখানে একটা লং দিয়ে আটকিয়ে দিলাম। এভাবে আমি দমে রেখে কিছুক্ষণ রান্না করব।
আমার কতক্ষণ সময় লাগছে আমি রান্না হওয়ার পর আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি 12 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন, ঢাকনাটা খুলে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি খিচুড়িটা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি এই খিচুড়িটা আমার রেসিপি দেখে করলে একদম পারফেক্ট হবে। আর কেউ যদি আমার রেসিপি দেখে এই খিচুড়িটা রান্না করেন তাহলে কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এখন খিচুড়ির উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ব্রেস্তা দিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।